প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তোমরা যারা তোমাদের প্রাপ্ত ফলাফলের উপরে সন্তুষ্ট না হতে পেরে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছো, এখন তোমাদের দুশ্চিন্তায় দিন কাটছে কবে নাগাদ তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ করা হবে আর তোমার ফলটি পরিবর্তন হবে কিনা। আসলে 4টি বিষয়ের উপর ভিত্তি করে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন করা হয়। সেই 4টি বিষয়ের মধ্যে তুমি যদি পড়ে থাকো তাহলে তোমার রেজাল্টটি অবশ্যই পরিবর্তন হবে। 1 নম্বরে তুমি যে প্রশ্নগুলো লিখে এসেছো তোমার সকল প্রশ্নের নম্বর প্রদান করা হয়েছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হয়। 2 নম্বর হচ্ছে তোমাকে যে নম্বর দেওয়া হয়েছে সেই নম্বরগুলোর যোগফল ঠিক আছে কিনা, অর্থাৎ সব নম্বরগুলো সঠিকভাবে যোগ করা হয়েছে কিনা সেই বিষয়টি দেখা হয়। আরেকটি হচ্ছে তোমার নম্বরটি ওএমআর ফর্মে তোলা হয়েছে কিনা, সঠিকভাবে তোলা হয়েছে না ভুলভাবে তোলা হয়েছে এই জিনিসটা নিরীক্ষা করা হয়। আর চতুর্থ বিষয় হচ্ছে তোমার প্রাপ্ত নম্বর যে ওএমআর ফর্মে তোলা হলো সেই অনুযায়ী সেই বৃত্ত ভরাট করা হয়েছে কিনা। এই 4টি বিষয় দেখে তোমাদের রেজাল্টের পরিবর্তন আসে। তুমি যদি এই 4টি বিষয়ের মধ্যে পড়ে থাকো তাহলে তোমার রেজাল্ট অবশ্যই পরিবর্তন আসবে। তোমাদের রেজাল্ট কবে নাগাদ প্রকাশ করা হবে এই বিষয়টি নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী 11ই জুন তোমাদের সকল বোর্ডের একযোগে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করা হবে। এর আগে ভিন্ন ভিন্নভাবে প্রকাশ করা হতো, তবে এইবার প্রথম 11টি শিক্ষা বোর্ডের একযোগে একই সময়ে রেজাল্ট প্রকাশ করা হবে। সকল বোর্ডের রেজাল্ট একযোগে প্রকাশ করা হবে, সেই সাথে সাথে একাদশ শ্রেণীর ভর্তির সময়সীমা বৃদ্ধি করা হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো রেজাল্ট করো এবং একাদশ শ্রেণীতে ভর্তি হও এই প্রত্যাশা করে আজকে এখানে শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।